মন্দারমণির এই পর্বে থাকছে সকাল সকাল ঘুম থেকে উঠে বালুচরে একটু হেঁটে বেড়ানো, ভানুবাবুর ঘুম থেকে ওঠার সেই এক অপরূপ দৃশ্য দেখা, আর থাকছে ব্রেকফাস্ট সেরে আমরা মেরিন ড্রাইভ হয়ে আমাদের পরবর্তী গন্তব্য দীঘার উদ্দেশ্যে রওনা দেব। সেইখানে গিয়ে একটু সমুদ্রে অ্যাক্টিভিটিস করে দুপুরে সেখানে লাঞ্চ সেরে আমরা সন্ধ্যেবেলা পৌঁছে যাব পুরীর জগন্নাথ ধামের আদলে নির্মিত দীঘায় জগন্নাথ মন্দিরে। তো ভিডিও আর বেশি দেরি না করে চটজলদি শুরু করলাম। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে মন্দারমণির ডে 2, আর এখন বাজে হচ্ছে সকাল 6:45। আমি যাচ্ছি একটু বিচের দিকে, যদি একটু সানরাইজটা দেখা যায়। যে পুরো সি বিচ পুরো খালি, যে দোকানপাটও খালি, একটা দোকান খুলেছে, দেখি একটু চা খেয়ে আসি। সি বিচ পুরো খালি। সূর্যি মামার দেখার জন্যই এলাম, কিন্তু দেখতে পাবো বলে মনে হচ্ছে না। পুরো দেখেন কুয়াশাতে পুরো ভর্তি। দেখি চেষ্টা করে যদি সূর্যি মামাকে দেখা যায় তাহলে তোমাদেরকেও দেখাবো। অপেক্ষার অবসান ঘটিয়ে ভানুবাবু আমাদের দেখা দিলেন। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর তোমরা তো দেখলে টাইম ল্যাপসে সানরাইজ। তো এই সানরাইজের জন্য একটু সকাল সকাল উঠেছিলাম। রুম্পাকে জিজ্ঞাসা করলাম যে উঠবে কি না সানরাইজ দেখার জন্য, তো তার এখনও ঘুম কমপ্লিট হয়নি, তো এখনও সে ঘুমোচ্ছে। রাত্রিরেও বললাম যে যাবে কি না, তো প্রথমে বলেছিল যাব। তো কালকে সকাল সকাল উঠে কলকাতা থেকে মন্দারমণির জন্য রওনা দিয়েছিলাম, তো ঘুমটা ঠিকঠাক হয়নি, সেই কারণে ওকে আমি আর ডিস্টার্ব করলাম না। তো আমি একাই একটু বেরোলাম, কিন্তু বরাবরই মানে দীঘার থেকে আমি মন্দারমণিটা প্রেফার করি এই কারণেই, দীঘাতে লোকজনের পরিমাণ ক্রাউড বেশি, যে কারণে আমার দীঘাটা অতটা মানে মন সংযম মতো হয় না। তো সেই কারণে আমি তাজপুর বা মন্দারমণি এই দুটোর মধ্যেই বেশি প্রেফার করি। কিন্তু রুম্পা বলল যে তাজপুর যাবে না, কারণ তাজপুর আরেকটু ফাঁকা, মানে আরেকটু লোকজন কম। তো সেই জন্যই মন্দারমণি আসা দুদিনের ছুটি নিয়ে। তা দেখি, আপাতত তো পাহাড়ে যাওয়ার কোনো প্ল্যান হয়নি, তো তোমাদের জন্য নিয়ে আসবো ভাবছি একটা পাহাড়ের ট্যুর গাইড, বা কীরকম হয়, বা বলতে পারো আমি যেটা এক্সপিরিয়েন্স করব পাহাড়ে, সেই রকমই তোমাদেরকে একটা ভিডিও তুলে দেওয়ার, তোমাদের কাছে উপহার দেওয়ার। তো তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আমার কি হবে যে আমি একটুখানি মোটিভেট হব যে আরেকটু এই টাইপের ভিডিও বা এরকম ট্রাভেল ব্লগ টাইপের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। উঠে পড়েছে, এই সবে উঠেছে একটু আগে, 10-15 মিনিট। বাজে কথা বললো না, এখন এসছে ব্রেকফাস্ট, পুরি সবজি আন্ডা। আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে ভাবছি কি
যে রুমটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটু দীঘা যাব। দীঘাতে একটা কোনো রুম বুক করে আজকের দিনটা দীঘায় থাকবো। কারণ সেই তো আমরা মন্দিরে যাব, সেই যেতে যেতে আবার রাত হয়ে যাবে। বেকার এখানে ব্যাক না করে ওখানেই থেকে যাব। কালকে সকালবেলা করে মোহনা ঘুরে আসবো, ঘুরে তারপর বেরিয়ে পড়বো। নাহলে তো এখানে থাকলে 9টা বেজেই যাবে ঘুম থেকে উঠতে উঠতে, তারপর উঠে রেডি হয়ে বাড়ি চলে যাও। ওখানে থাকলে একটা তো টেন্ডেন্সি থাকবে না সকালবেলা উঠে একটু মোহনা ঘুরে আসি, তো সেই জন্যই। তো আমরা এখন বেরোলাম হচ্ছে মন্দারমণি থেকে। আমাদের তখন ব্রেকফাস্ট করতে করতে বললাম যে দীঘা যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। তো হ্যাঁ, মানে হঠাৎ প্ল্যান, হঠাৎ, কারণ আমার এইখানেই বুকিং ছিল 2 দিন। তো হঠাৎ প্ল্যান হলো দীঘা যাওয়ার জন্য। তো সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য বেরোলাম এখন দীঘা। দেখাচ্ছে এখান থেকে, যে হোটেলটা বুক করেছি সেই হোটেলটা দেখাচ্ছে হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার মতো। ওই যেতে 40 মিনিট মতো সময় লাগবে। তো ভাবছি যে মেন রাস্তা দিয়ে যাব না মেরিন ড্রাইভ দিয়ে যাব, দেখি কোনটা দিয়ে যাওয়া যায়। রিসর্ট থেকে বেরিয়ে রাস্তার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য দীঘার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন জলদা ব্রিজের উপর দিয়ে, আর নিচ দিয়ে বয়ে চলেছে চম্পা নদী। এই জলদা ব্রিজের কাজ শুরু হয় 2018 সালে। 2022 সালে পুরোপুরিভাবে এটা চালু হয়ে যায়। এই ব্রিজ দীঘা শঙ্করপুরকে তাজপুর মন্দারমণির সাথে সংযুক্ত করেছে। কি কেমন লাগছে আমার সাথে সফর করতে? ডান দিকে ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে, ওর পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে তাজপুর। আমরা নিলাম সোজা রাস্তা পরবর্তী গন্তব্য দীঘার উদ্দেশ্যে। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে হচ্ছে বালিসাই, মানে আমাদের মেন রোড, যেটা থেকে কলকাতা ব্যাক করা যায়, বা আবার মেন রোডে দীঘাও যাওয়া যায়। তো আমরা ধরলাম হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটা। এই রাস্তায় যেতে যেতে আর এই রাস্তার চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি জাস্ট ছিটকে গেলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এসে পৌঁছেছি আমাদের পরবর্তী গন্তব্য। সো হোল্ড ইউর সিট ব্যাক। তোমরা যেটা দেখছো এটাই আমাদের দীঘা মন্দারমণির সৈকত সরণি বা মেরিন ড্রাইভ। এই হচ্ছে মেরিন ড্রাইভ। রাস্তা আরও খারাপ ছিল, এখন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু প্রথমের দিকে যখন মেরিন ড্রাইভটা হয় তখন এই রাস্তাটা আরও ভালো ছিল। তো তোমরা ততক্ষণ মেরিন ড্রাইভ এনজয় করো, আমিও করি। মেরিন ড্রাইভের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম শঙ্করপুর। এই শঙ্করপুরে অনেক ছোট বড় হোটেল আর রিসর্ট আছে, যেগুলো সব সি ফেসিং, কিন্তু এর মধ্যে একটা অন্যতম হলো হোটেল নেস্ট। আমরা এর আগের বারে পুরানো অফিস কলিগদের সাথে 2 দিনের জন্য শঙ্করপুর বেড়াতে গেছিলাম। তখন আমরা এই হোটেল নেস্টে ছিলাম। হোটেল নেস্টের রুমগুলো একটু কস্টলি, বাট খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, উইথ সুইমিং পুল। আমরা এখানে 2 দিনের জন্য ছিলাম। যদি কোনো সময় তোমরা শঙ্করপুর আসার প্ল্যান করে থাকো, তাহলে আমি একবার বলবো অন্ততপক্ষে একবার হোটেল নেস্টে থাকা। এই যে দেখো ডান দিকে তোমাদের লাল রঙের একটা বোর্ড, লেখাই আছে হোটেল নেস্ট। আর হয়তো 2 কিলোমিটার কি 1.5 কিলোমিটার মতো, হয়তো 6-7 মিনিট দেখাচ্ছে পৌঁছে যাব আমাদের হোটেলে। তো সোজা গিয়ে তোমাদের সাথে হোটেলে দেখা হচ্ছে। হোটেলে উঠছি না পাহাড়ে উঠছি বোঝা মুশকিল। ফাইনালি আমরা আর বেশি সময় লাগালাম না, তাড়াতাড়ি চটজলদি রুমে চেক ইন করে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করতে যাওয়া বলে। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট।
দেখি বিকালবেলা খাওয়া দাওয়া করে আসবো। এই যে জগন্নাথ মন্দির। কি রেখে আসবে? কেন? ভেতরে যাবো তাহলে ব্যাগ আর জুতো দেখো সবাই খালি পায় আমার দেখো আমার দেখো সবাই খালি পায় ঠিক আছে, জুতো পরে আছে তো কি হয়েছে? জুতোটা রেখে আসি চলো। কি খাবার অর্ডার দিয়েছো? কি একটা দিলাম ভুলে গেছো কি খাবার অর্ডার দিয়েছো? না মনে পড়েছে একটা কাঁকড়া মিল আর একটা পমফ্রেট মিল আর একটা হচ্ছে গিয়ে এক্সট্রা ভোলা মাছ। আজকে আমরা সারা দুপুরটা মাছ আর মাছ, কারণ দুদিন ধরে শুধু চিকেন খাচ্ছি। ফাইনালি আজকে মাছ, দীঘাতে এসে একটু মাছ না খেতে হয় না। চিংড়ি মাছটাও খাবো ভেবেছিলাম, তাহলে একটু বেশি হয়ে যাবে, এইটুকুই খাওয়াচ্ছি। হোটেলে আজকে আমরা খাচ্ছি না, মানে আমাদের রুমে খাচ্ছি না, আজকে আমরা একটু বাইরে এসেছি নিউ দীঘাতে, সামনেই দীঘা বিচটা আমাদের ওই সাইডে। হ্যাঁ ওইদিকে বিচটা একদম ওপেন জায়গা। মেন হচ্ছে এখানে গাড়ি রাখার সুবিধা আছে দোকানের পাশে। গাড়ি রাখার সুবিধা বলতে কি, তুমি এখানে না খেলে গাড়ি রাখতে পারবে, এখানে খেলে তবে তুমি গাড়ি রাখতে পারবে। তো আমরা যখন এখান থেকে নিচে এলাম, আমরা আমাদের গাড়ি নিয়ে এসেছি, অটোতে আসিনি। তো গাড়িটা রাখার জন্য জায়গা দরকার, পার্কিং খুঁজে পাচ্ছিলাম না। তো এরাই বললো এখানে রাখবে, কিন্তু এখানে খেতে হবে। কারণ ঠিক আছে, খেতে যখন হবে তাহলে এখানেই খেয়ে নিই, হোটেলে গেলেও টাকা দিয়েই খেতে হবে, এখানেও খেতে হবে। হোটেলে হয়তো একটু প্রাইস একটু বেশি পড়বে না, একটু বেশি পড়বে। তো এখানে একটু ঠিক আছে, দুদিন ধরে তো খাচ্ছি হোটেলেই, এখন না একবেলা একটু বাইরে খেয়ে দেখি কেমন টেস্ট হয়। খাবার এসে গেছে বলতে পারি থালি সিস্টেম। কি দিয়েছে বলো? এটা কি আলু ভাজা, এটা বেগুন দিয়ে আরও শাক দিয়ে কিছু একটা চচ্চড়ি মতো। আর এটা কি দিয়েছে? এটা পটল আলু পটল। আর কি আছে? চাটনি পাঁপড় আছে। না, ওটা ডাল। ডাল। খাবার দাবার দেখে তো মনে হচ্ছে ঘরোয়া, একদমই ঘরোয়া। আর এটা হচ্ছে পমফ্রেট, আর এটা ভেটকি না ভোলা, এটা ভোলা, এটা পমফ্রেট, সাথে কাঁচা লঙ্কা, চাটনি পাঁপড় আছে। আর ভাত, তরকারি, সবজি, যতবার ইচ্ছা এক্সট্রা লাগলে নিতে পারো। ভেতরেও জায়গা ছিল বসার, কিন্তু আমরা বসিনি, ভেতরটা বড় ঘিন্নি মনে হচ্ছে, তো আমরা খুব বাইরেই খোলামেলা জায়গায় বসতাম। কাঁকড়াটা দেখাই, দেখো খাবারের টেস্ট ভালো, পটলটা ভালো আছে খেতে, ঘরোয়া খাবারের মতোই টেস্ট। পটলটা খেতে খুব ভালো আছে। এটা তরকারি দিয়ে খাচ্ছি, যাই না, ভালো হয়েছে। চচ্চড়ি ওটা বেগুন দিয়ে, পমফ্রেটটাই খাও দেখি কেমন হয়েছে টেস্ট। গ্রেভি আছে, এত খাবো না আমি। ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, দেখো ভালো বানিয়েছে। এবারে ট্রাই করব ভোলা মাছ। ভোলা মাছ। আমি অলরেডি ট্রাই করে ফেলেছি, তবে পমফ্রেট মাছের থেকে ভোলা মাছটা বেশি ভালো লাগছে। বেচা ভোলা মাছ, এটা গ্রেভি। রুম্পা বলছে পমফ্রেটের থেকে ভোলা মাছটা বেশি ভালো খেতে।
দেখি, গ্রেভিটা তো ভালো বানিয়েছে। মাছটা ওটা থেকে বেটার। মাছটা খাইনি এখনো। ভালো না থেকে? লাস্টে খাবো কাঁকড়াটা। এই যে কাঁকড়াটা ভালো লাগলো না, মাছ দুটো তো ঠিক আছে। দুপুরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সমুদ্রের পাড়ে একটু সময় কাটিয়ে সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এই দীঘার জগন্নাথ মন্দির আমাদের যে পুরীর জগন্নাথ ধাম আছে তার আদলে দীঘাতে তৈরি করা হয়েছে। 2018 সালে এই মন্দির তৈরি হওয়ার ঘোষণা করা হয়। 2022 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, আর 2025-এর 30শে এপ্রিল এই মন্দিরটির শুভ উদ্বোধন করা হয় দীঘাতে। দীঘার এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে 3টি মন্দির অতিক্রান্ত করে প্রধান মন্দিরে প্রবেশ করতে হয়। এটা প্রথম মন্দির, এটা দ্বিতীয় মন্দির, এটা তৃতীয় মন্দির, আর এটা হচ্ছে আমাদের প্রধান মন্দির বা চতুর্থ মন্দির জগন্নাথ দেবের। এখানেও সেম, আমাদের যেমন পুরীর জগন্নাথ ধামে প্রবেশ করতে গেলে 3টে মন্দির পেরিয়ে জগন্নাথ ধামে মেন মন্দির মানে প্রধান মন্দিরে প্রবেশ করতে হয়, এখানেও সেরকম। মন্দিরে সন্ধেবেলায় এত আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হয়েছে যার জন্য মন্দিরের যে সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে উঠেছে। আমাদের তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে একটুখানি কমেন্টে জানিও প্লিজ। আমরা হচ্ছে সকালবেলা তোমাদের দেখালাম যে দীঘার হোটেলে ঢুকছি, দীঘার যে হোটেলটা বুক করেছিলাম, কিন্তু এতটাই তাড়াহুড়ো করেছি, মানে এতটাই আমরা এক্সাইটেড হয়ে গেছি যে সমুদ্রে এসে স্নান করবো বলে এখানকার মানে দীঘার রুম ট্যুরটা দেওয়া হয়নি। দীঘা মানে মেন এন্ট্রান্স এখানে হচ্ছে ওয়াশরুমের গেট, পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে রুমের ভিতরটা এরকম দুদিকে দুরকম কালার করা আছে, ঠিক আছে। এইটা দুটো বেড ল্যাম্প দেওয়া আছে, এসি আছে, শীতকালে এসিটা কোনো কাজে লাগে না, ঠিক আছে। এখানে একটা ছোট টিভি দেওয়া আছে, সনির টিভি, চলে, দেখে একটু শান্তি লাগলো। এখানে একটা বারান্দা আছে, ওখানে একটা ওয়ার্ড্রব, আর এখানে হচ্ছে বারান্দা থেকে এরকম একটা জানলা দেখা যাচ্ছে। বাইরে অন্ধকার, কিছু দেখাতে পাচ্ছি না। এখানে একটা ওয়ার্ড্রব, ওখানে আমরা শুগুলো রেখেছি, এখানে ব্যাগগুলো রেখে দিয়েছি। আর একটা কিং সাইজেরও বড় বলতে পারো, 4জন শুতে পারবে একটা বড় বেড দিয়েছে 2জনের জন্য। এখানে একটা টেবিল আছে, এখানে দুটো সেন্টার টেবিলের চেয়ার আছে, মানে টেবিলের দুটো চেয়ার, ঠিক আছে। এখানে দুটো বসার চেয়ার আছে, ওখানে একটা বেড সাইড টেবিল আছে, ইন্টারকম আছে, দুটো গ্লাস রয়েছে, যে গ্লাসগুলো আমরা কোনো ইউজ করিনি। আর এখানে একটা মিরর আছে, আমার হাফ প্যান্টটা বাদ দাও, এখানে একটা মিরর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট আছে। আর বারান্দাটা তোমাদের দেখাই। আর ওই হচ্ছে বিচ, ওই যে লাইট জ্বলছে, এইটা হচ্ছে পুরো সোজাটা বিচ, মিনিট 3-4 হাঁটা পথ। আর এখানে হচ্ছে সব বাসগুলো থাকে, ট্যুরিস্ট বাস নয়, মানে আমাদের যে দীঘা আসার যে সরকারি বাস প্ল্যানেট থেকে যেগুলো ছাড়ে সেগুলো সব এখানে এসে থাকে। আর ওই হচ্ছে বিচ, বেশি দূর নয়, এখান থেকে গিয়ে একটা সোজা রাস্তা দিয়ে গেলেই বিচ। রুমটা সেরকম খুব একটা খাস নয়, যেমন মন্দারমণিতে তোমরা দেখেছো ওই রকম খুব একটা ঝাঁ চকচকে নয়, তাও 1000 টাকার মধ্যে যা পেয়েছি একদম জঘন্য। এটা মোটামুটি ঠিকই আছে, না, একদম না, বাজে কথা বললো না, ঠিক আছে। একেবারে জঘন্য একটা রুম। তার থেকে বড় কথা জঘন্য হচ্ছে কি এখানকার, কি বলবো, ম্যানেজারই তো নেই, হ্যাঁ, রিসেপশনে যে বসে আছেন, জঘন্য বিহেভিয়ার। মানে এইরকম আমরা যখন সিম্পল একটা কমপ্লেন করলাম যে আমরা দেখেছি একটা রুম, আপনারা দিচ্ছেন একটা রুম,
সেখানে উনি পাল্টা কখনো এসে একবার কোয়েশ্চেন করলেন বা কোয়ারি করলেন যে কী প্রবলেম। তো এটা বেসিক ম্যানার্সের মধ্যে পড়ে, যেটা একদমই নেই। ঠিক আছে, আমরা যে যে রুমে থেকে অভ্যস্ত সেরকম রুম নয়, রুমের অভ্যস্তটা আলাদা ব্যাপার। তো সেই জন্য একটুখানি কাস্টমার যদি আপনাকে বলছে যে তার কিছু প্রবলেম আছে, তো সেখানে তার আনসার করাটা রেসপন্সিবিলিটি। তো যাই হোক, এই ছিল রুম। ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি একটা রাত। তো আমরা সাধারণত যেরকম রুমে থেকে অভ্যস্ত সেরকম রুম নয়। তো 1000 টাকায় যা পেয়েছি, এখন রুম পার কমপ্লেন আছে, আমারও আছে ঠিকই, কিন্তু যা পেয়েছি একটা রাতের জন্য ঠিক আছে। তো সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে মোহনায় গিয়ে ডাইরেক্ট। তো আপাতত গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।